আজকে দুপুরে হঠাৎ করে মনে হলো যে মাংস রান্না করি, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল মাংস, গিলা কলিজা সবকিছু একসাথে আজকে রান্নাটা করব। তো প্রথমেই হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এরপর দিয়ে দিলাম তেজপাতা এবং আস্ত জিরা, এরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। এখন হচ্ছে পেঁয়াজ কুচিটাকে ভালো মতো একটু ভেজে নিব এবং দিয়ে দিব হচ্ছে বাটা মশলা, যেখানে ছিল কাঁচামরিচ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। তো বাটা মশলাটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, যেখানে ছিল হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, এবং হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো মশলাটাকে আমি ভালো মতো আগে কষিয়ে নিব, এরপর আমি ধুয়ে রাখা সেই মাংসগুলোও দিয়ে দিব। এখানে কিন্তু মাংস এবং গিলা কলিজা সবকিছু মিক্স আপে আছে। তো সবকিছু দিয়ে এখন ভালো করে হচ্ছে ফাইনালি কষাতে হবে। ভালো মতো কিন্তু মশলাটাকে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব রাঁধুনি মুরগির মশলা। এখানে আপনারা এই ইনস্ট্যান্ট মশলাটা দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে, স্বাদটা একটু বেড়ে যায় আর কি। আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, আমি যেভাবে মশলাটা দিয়েছি সেভাবে সব কিছু দিয়ে রান্নাটা করবেন। এবং দিয়ে দিলাম হালকা একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে অনেক বেশি ভালো লাগে আর সুন্দর একটা স্মেলও বের হয়। তো সব কিছু দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন ভালো মতো আমি মাংসটাকে কষিয়ে নিব। এখন হচ্ছে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা হাতের কাছে না থাকলে না দিতে পারেন, তবে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো মতো কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর আজকে যেহেতু মাংসের তরকারিটা এত বেশি ঝোল রাখবো না, একটু হালকা ভুনা ভুনা রান্না করব, ওই জন্য জলের পরিমাণটা আমি বুঝে দিয়েছি। জল দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা এবং দিব হচ্ছে জিরার গুঁড়া। এই দুইটা মশলা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করলে হয়ে যাবে আমার মজাদার মুরগির মাংসের তরকারি অথবা গিলা কলিজার তরকারি। কে কে এই মাংস তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করবেন জানাবেন তো। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, তাছাড়া আজকে রান্নাটাও অনেক বেশি ভালো হয়েছিল। তো মোটামুটি কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে, আর একটু সময় শুকালেই ফাইনালি রান্নাটা হয়ে যাবে। লাস্টলি যে যার পছন্দ মতো ঝোলটাকে রেখে তরকারিটাকে গরম গরম পরিবেশন করবেন। তো দেখেন কি সুন্দর কালারটা আছে, তাছাড়া খেতে অনেক বেশি ভালো লেগেছিল।